হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার মনে হয় বেলকুনির এই সাইডটা সবারই পছন্দের, তাই না? খুব পছন্দের একটা কর্নার। সবার বেলকুনিতে অনেক সুন্দর সাজানো গোছানো থাকে, বাট আমি এদিক সেদিক চলে যাই, দেখি আমার গাছগুলো থাকে না, সেই জন্য আমি গাছ বেশি লাগাইও না। তো যাই হোক, যে কয়েকটা আছে কয়েকটা নিয়ে আছি। আর তারপরে এই যে ধোয়া ওঠা 1 কাপ চা, ভেবেছিলাম চাটা বেলকুনিতে বসেই খাবো। আর চারিদিকের পরিবেশটা দেখেন কেমন, একদম থমথমে। তো শীতের দিনটা আসলেই খুব উপভোগ করার মতো একটা সময়। তো শীতের দিনটা চলেই যাচ্ছে, আর কিছুদিন বাকি। তো যাই হোক, রান্না বান্না তো করতে হবে দুপুরবেলা। এই তো চলে এসেছি কিচেনে। রান্না হবে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট যেদিনই করতে যাই সেদিনই আমার মায়ের কথা মনে পড়ে। আমার মায়ের হাতের মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট একদিন খেলে সারা জীবন মনে থাকবে। এত টেস্ট কি করে হয় আমি বুঝি না, একদম অথেন্টিক টেস্ট। তো যাই হোক, সবার মায়ের হাতের খাবারই সবার কাছে অনেক বেশি পছন্দ। আমার মায়ের হাতের সব খাবারের মধ্যে এটাও একটা বেস্ট খাবার। আমার মায়ের হাতের সব রান্নাই আমার কাছে খুব ভালো লাগে, আর মা খাইয়ে দিলে সেটা যে কি তৃপ্তি করে খাই, খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে লাল চাল দেখালাম, এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম। এই লাল চালটা আমার বড় মা দিয়েছে আমাকে। তো অনেক দিন পর আমি এই চালটা দেখলাম, তো দেখে আমার মনে হলো যে কেমন হবে খেতে, একটু খেয়ে দেখি। তো যাই হোক, বড় মা আমাকে দিয়ে দিয়েছিল। আর এখানে রান্না করেছি ডিম ভাজি করে, তারপর আলু আর সয়াবিন দিয়ে রান্না করেছি। খেতে যা দুর্দান্ত হয়েছিল না, অসাধারণ। সবগুলো আইটেমই আজ অসাধারণ। ডিম সেদ্ধ করে রান্না করাই হয় বেশি, বাট মাঝে মাঝে ভাজি করে রান্না করি। ভাজি করে রান্না করলেও কিন্তু দারুণ লাগে খেতে। সৃজমণির তো খুবই পছন্দ। তো এই যে নিয়ে নিয়েছি লাল চালের ভাত, আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজি আলু দিয়ে ভাজি করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখানে নিয়ে নিচ্ছি লাউ ঘন্ট। মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট তো অসাধারণ। গ্রামের মানুষ কত সুন্দর পুষ্টিকর খাবার খায়। ভাতটা খেতে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। চিকন চালের ভাত খেতে খেতে অভ্যাস, তো এখন আর এই চালটা মনে হয় ওই রকম ভালো লাগে না, তবে খারাপ লাগেনি আমার কাছে, মোটামুটি ভালোই। তো যাই হোক, সব তরকারি দিয়ে খেয়েছি, আর মনে হচ্ছিল সেই পুরোনো দিনে ফিরে গিয়েছি, মানে সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছি। ছোট্টবেলায় কিন্তু আমরা এই চালগুলো অনেক দেখেছি, খেয়েছি। তবে সৃজমণি কিন্তু খেতে পারেনি। সৃজমণিকে আমি আলাদা ভাত রান্না করে দিয়েছি। আমি বারবার বললাম যে আজকে আমাদের পিকনিক, চলো পিকনিক করি, তো সে কিছুতেই খেলো না। যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে, সুজিতের কাছেও ভালো লেগেছে। আর এইদিকে আমরা এই যে শুক্রবার বিকেলবেলা গিয়েছিলাম ফুচকা খেতে। সৃজমণিও যেমন নাচনি বুড়ি, আমিও তেমন নাচনি বুড়ি। আমাদের বাইরে যেতে খুবই ভালো লাগে, বাইরে গিয়ে ফুচকা খেতে তো ভীষণ ভালো লাগে। আর সূর্যবাবু তো এখন বাইরের নাম শুনলেই লাফিয়ে ওঠে, বাবা আমি যাব, বাবা আমি যাব। তো এই যে নির্বাচন অফিসের অপোজিটে এটা, তো এইখানে অনেক ফুচকা স্টল আছে, খেতে ভালোই লাগে এইখানে, মানে পরিবেশটাও খুব ভালো লাগে, মানে নিট অ্যান্ড ক্লিন আর কি। আর এই যে আমাদের ফুচকা চলে এসেছে, চটপটি চলে এসেছে। একজন ফুচকা খাবে, একজন চটপটি খাবে, এরকম। আর সূর্যবাবুকে আমরা হচ্ছে এই ঝালটাল খেতে দিব না, সেই জন্য ওকে একটু সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য বললাম যে 3টা ফুচকা দেন এখানে। তো এই যে এখানে 3টা ফুচকা দিয়েছে, মানে শুধু শুধু ফুচকা। কিন্তু সে বারবার বলছিল যে তোমাদের সবাইকে টক দিল, আমাকে কেন দিচ্ছে না। মানে এইটুকু একটা মাথা, তার ভিতরে যে তার কত চিন্তা, মানে সেটাই আমি ভেবে পাই না আর কি। ফুচকাটা এখানকার অসাধারণ হয় খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো আমাদের চটপটি ফুচকা খাওয়া শেষ। এখন এই যে সৃজমণি আবার বায়না করলো যে বাবা আমি আরও ফুচকা খাবো। তোর বাবা বলছে খাও, বাট পেট খারাপ হলে কিন্তু আমার কিচ্ছু করার নেই। তো কে শোনে কার কথা, এই তো খেয়েই যাচ্ছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। বাই বাই, টাটা।